একবার এসেছিল পাখি ড্রেস, এবার এসেছে পাকিস্তানি। যাই হোক, আমরাও মার্কেটে চলে গেলাম একটু দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকক্ষণ ঘোরাঘুরির পর কোথাও সিরিয়াল পাচ্ছিলাম না গাইজ, মনটা এত বেশি খারাপ হয়ে গেল। আজকে আর মনে হয় পাকিস্তানি ড্রেস দেখা হবে না। যাই হোক, অবশেষে আমিও সিরিয়ালটা পেয়ে গেলাম। দোকানদার ভাই যেটা খুলে দেখায় সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছিল। এই পাকিস্তানি ড্রেসগুলো আসলে গুজব না, মারাত্মক লেভেলের সুন্দর। আপনারা কেউ আবার ভাইবেন না আমি পাকিস্তানি ড্রেসের প্রমোট করছি, এটা আমার কাছে আসলে অনেক বেশি সুন্দর লাগছে, সেটাই আর কি বলা। যাই হোক, একটা ড্রেস চয়েস করে দরদাম শুরু করে দিলাম। আমি কিন্তু গরিব, কারণ এক দরে আমি কখনোই ঢুকি না। আর চাপার জোর খাটিয়ে দামাদামি করে কেনার মধ্যে কিন্তু আলাদা একটা মজা থাকে। এখানে দরদামের হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। অবশেষে কলিজার উপর পাথর চাপা দিয়ে আমি এটা 3500 টাকা বলার পরেও আমাকে দেয়নি। মনে মনে এই বরদোয়া দিচ্ছিলাম যেন ওনার ওই 3 পিস বিক্রি না হয়। ভাই রে ভাই, আর একটা বেটি এসে 7000 টাকা দিয়ে ওটা নিয়ে গেল আমার চোখের সামনে। আমি দোকানদারকে কি বরদোয়া দিব? দোকানদারই আমার উপর একদম খিটমিট হয়ে রেগে আছে। 3500 টাকা দাম বলার কারণে 7000 টাকা বিক্রি করছে আমার সামনে। বুঝেন অবস্থা কি হতে পারে। যাই হোক, নিজের মনকে নিজেই বুঝলাম, পাকিস্তানি ড্রেস একদম ভালো না, অনেক গর্জিয়াস, আর এগুলা পরে বেশিক্ষণ থাকা যাবে না। একটা কথাই আছে না, পাগলের সুখ মনে মনে, তাই মনটাকে অনেক বুঝিয়ে চলে আসলাম জয়পুরি 3 পিস কেনার জন্য। এখানে আমি অনলাইনে দেখে আমার পছন্দ করে রাখা সেরকম কয়েকটা 3 পিস পেয়ে গেছি, আর দামেও অনেক কম। এটা আমার বাজেটের সঙ্গে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যারা পাকিস্তানি ড্রেস নিয়ে বেশি মাতামাতি করছেন তাদেরকে বলছি, আপনাদের সাধ্যের মধ্যে কিছু একটা কেনেন, পাকিস্তানি ড্রেসই লাগবে এমনটা কিন্তু কোথাও নেই। এরপর চলে আসলাম হাজবেন্ড আর বাচ্চাদের পাঞ্জাবি কেনার জন্য। তারা তো ম্যাচিং করে এক কালার নিবে। এখানে আর এক ঝামেলা, কালার মেলে তো সাইজ মেলে না, সাইজ মেলে তো কালার মেলে না, আর মাথা তো বন বন করে ঘুরছে। যাই হোক, লাস্টে কিছুটা হলেও মিলাতে পেরেছে। একজন মার্কেটে এসে কি আন্তরিকতা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে তার দুলাভাই লাগে। ছোট বাবুটা অনেক বেশি বিরক্ত করছিল, আর ও মার্কেটের মধ্যে একদমই থাকবে না। অবশ্য ওর অনেক বেশি ক্ষুধাও লেগেছে, আর বাইরে আসলে আমার কোলে তো 1 সেকেন্ডও আসে না, ওই যে সারাক্ষণ বাবার কোলের মধ্যে বসে থাকে। চলে আসলাম একটা দোকান দেখে বাবুকে খাওয়ানোর জন্য। আপনারা কিন্তু ভুলভাল কিছু ভাববেন না, আমরা কিন্তু রোজা আছি। যাই হোক, বাবুকে খাওয়ায় চলে আসলাম পরিবারের অন্য সদস্যদের জন্য কিছু কিনবো বলে। আর এই মেয়ে বাচ্চাদের কালেকশন গুলো এত বেশি সুন্দর, যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে। আমার হাজবেন্ড যে কিনা সবকিছু কেনার এই বাজারটা দিয়েছে, আর সে কখনোই নিজের জন্য কিচ্ছু কিনতে চায় না যতক্ষণ না পর্যন্ত আমরা জোর করে কিছু কিনে দিচ্ছি। আর বেশিরভাগ ছেলেরাই কিন্তু এরকম হয়, সেটা হোক আমার বাবা, ভাই কিংবা আমার স্বামী। এর মধ্যেও আবার গুটি কয়েক মানুষ আছে যারা নিজে অনেক পোষপাশা থেকে বউ বাচ্চাকে অনেক অবহেলায় রাখে। সে আবার নিজেকে বীর পুরুষ দাবি করে। ওই যে বললাম না, পাগলের সুখ মনে মনে। পাকিস্তানি 3 পিস না কিনে আমি জয়পুরি 3 পিস কেনার পরে যে বাজারটা আমার কাছে ছিল সেটা দিয়ে আমি বাসার কিছু হান্ডি পাতিল কিনে ফেলবো, যেগুলো আমার রান্নার কাজে অনেক বেশি হেল্প করবে, আর আপনারা আমার রান্নার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। যাই হোক গাইজ, এবার আমি কি কি কিনলাম সেটা আপনাদের দেখানোর পালা। এই তো ভাবছেন, কিন্তু এটা আমি কখনোই দেখাবো না, কারণ ঈদের ড্রেস কখনো দেখাতে হয় না। অনেকেই আপনাকে অনেক ফুসলাবে, অনেক পাম দিবে, কিন্তু এই ভুলটা কখনোই করা যাবে না। ঈদের ড্রেস ঈদের আগে কখনোই কাউকে দেখানো যাবে না। ভুলেও কিন্তু কেউ কারোর ফাঁদে পা দিয়ে ঈদের ড্রেসটা কাউকে দেখিয়ে ফেলবেন না।